Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا وتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء واقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। এখানে এটা ঠিক আছে না? এখানে আমি জাস্ট যেটা আমি শিওর না, আমার মাঝে মাঝে এই সফটওয়্যারটা প্রিন্ট করার সময় মাঝে মাঝে ভুল প্রিন্ট করে। একবার আমি দেখছি, সেটা একটা মানে দেখতেছি এখানে ইন্নাল বাকারাই আছে, তাই না? এখানে আদার বক্সে ক্যান ইউ চেক আদার মুসহাফ? ইন্নাল বাকারা, আচ্ছা, এখানে বাকারাতে দেয় নাই, ঠিক আছে, তাহলে ঠিকই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা বাকারা 67 through 71 চারটা ভার্স পড়বো ইনশাআল্লাহ। এবং মানে এইটা বেসিক্যালি আমাদের সূরা বাকারা নামের যে মানে নেমিং, সেই নামটা কিন্তু এই 67 ভার্স থেকে আসছে। মানে এই বাকারা কথাটা এই আয়াতেই আলোচনা হয়েছে। এটা একটা এক্সেপশনাল, কারণ নরমালি আমরা সূরার নামগুলো ইউজুয়ালি ফার্স্ট আয়াত অথবা সেকেন্ড আয়াতের ভিতর পেয়ে যাই, কিন্তু এখানে ইউ হ্যাভ টু ওয়েট টিল 67th আয়া টু ফাইন্ড দ্য নেম অফ দ্য সূরা। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা গেছে। আল্লাহ বিভিন্ন উদ্দেশ্য করে থাকেন, সেটা আমরা দিনের পর দিন বুঝতে পারবো কেন ওয়াই ইজ হিয়ার, ওয়াই ইজ দেয়ার, মানে নেমিং গুলো। আর অনেক নেমিং গুলো ইজ নট ডিভাইন, আমরা আলোচনা করছি আগে। সূরা নেম গুলো নট অল ডিভাইন, পরে দেওয়া হয়েছে। তো আমরা আজকে যে একটা মুসা আলাইহিস সালাম যে ঘটনা দেখবো, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম এন্ড হিজ পিপল ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর কি। একটা বিষয় নিয়ে মানে দর কষাকষি হচ্ছে আর কি। সেই দর কষাকষি একটা দৃশ্য দেখতে পাবো আর কি। সে দর কষাকষি যে একটা ইয়ে ছিল, মানে স্টোরি বিহাইন্ড ছিল, সেটা হচ্ছে যে এক বনি ইসরাইল একটা রিচ ওল্ড ম্যানকে কেউ সামবডি কিলড হিম। এগুলো মানে তাফসীর বিভিন্ন বইতে লেখা আছে, গল্পগুলোর অনেক ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। মূল কথা হচ্ছে সামওয়ান ওয়াজ কিলড, যে কোনো কারণেই হোক কিলড, এবং ওইটার সমস্যার সমাধান করাটা খুব জরুরি ছিল, বিকজ ইট ওয়াজ স্টার্ট টু কজ সাম ফাইট, অন্তর্কলহ দেখা দিছে। ইটস নট গুড, বিকজ এটা একটা সেন্সিটিভ একটা কিলিং। এখানে সম্পত্তি ভাগের কারণটা নানা জিনিস উল্লেখ করা হয়। যে কোনো কারণে হোক, ইট ওয়াজ সো সেন্সিটিভ, ইট উইল কজ আ ফাইট বিটুইন ট্রাইবস, অর অনেক কিছু হতে পারতো। তখন তারা
মানে কে মারলো এনাকে, এই লোকটার কাছে কে মারলো, এটার জন্য তারা খুব নিজেদের ভিতর কথাবার্তা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, সন্দেহ হচ্ছে। Then they decided, well, we have a prophet with us. Musa alayhi salam was still alive with them, and they said, let's go to our prophet. Let's see what they say about it. So Musa alayhi salam কাছে গেছেন, বলছে যেরকম, tell me who is the killer. Help us find out who is the killer. কে হত্যাকারীকে তাকে বের করে দাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তাদের সমাধানটা দিয়ে দিলেন। So let's see what is going on after the সমাধান was given to them. তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইস ক্বালা মূসা লিকওমিহি, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল, পিপলকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, সার্টেনলি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা যেন একটা বাকারা, মহিলা গরু, গাভী বলা হয়, এমন একটা গাভীকে তোমরা কোরবানি দাও, জবেহ করো। মানে দিস ওয়াজ দ্য আনসার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সার্টেনলি আল্লাহ বলতেছেন যে তোমরা একটা বাকারাকে কোরবানি দাও। তো পিপল ডিডন্ট লাইক দিস অ্যান্সার, কারণ প্রবলেম ছিল হু ওয়াজ দ্য কিলার, কে হত্যাকারী, এটা উত্তর হওয়া হচ্ছিল এই হত্যাকারী, এরকম একটা আনসার পেয়ে তারা খুশি হতো। কিন্তু আল্লাহ তাআলা মিস্টিরিয়াসলি টু টিচ দেম সাম লেসন, আল্লাহ তাআলা বললেন সামথিং, যে না তোমরা একটা কোরবানি দাও। সো তাদের অ্যান্সার যেটা দিল, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, বলতে তখন তারা বলে উঠলো, তোমরা কি আমাদের, আর ইউ কিডিং উইথ আস, মানে মানে আমাদেরকে জোক করতেছো নাকি? আর ইউ টেকিং আস টু জোক, আমাকে ফান, রিডিকিউল, মানে এরকম একটা হাসি, মানে হাস্যরস কাণ্ড হয়ে দেওয়া হবে। আরে বললাম কি আর বলে কি, মাথা খারাপ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম, বা আল্লাহর কি যে বলতেছে, আমরা বললাম কি আর বলতেছে কি। উই আস্কড হু ইজ দ্য কিলার, হি সেড কোরবানি দাও একটা। সো এটা হচ্ছে হলো বেসিক্যালি উই স্টার্ট টু সি দ্য বনি ইসরায়েলের কিছু এক সেগমেন্টের ভিতরে যে মুসা আলাইহিস সালামের প্রতি সম্মানটা কমে আসতেছে। অলসো উই সি দে ডোন্ট রিয়েলি ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হুকুমগুলা মানে বিনা কথা, বিনা বাক্য ব্যয় ট্রাস্ট করার ক্ষমতা তারা হারায় ফেলছে এই সময়। So that's why when they said, আল্লাহ যখন বলল the solution is in sacrificing the cow, তখন তারা বলে উঠলো it's joke. হুজুয়া এই শব্দটা কিন্তু আমরা প্রায় দেখি, যেমন আমরা ইয়াস্তাহজিউন ইন ফর্ম 10 এ দেখতে পাই আমরা, আর কি মানে মকারি করা, মকারি, হাসাহাসি করা। এটা হচ্ছে কি, এটা এমন একটা জিনিস, যদিও এটা হাসাহাসি করতেছে বনি ইসরাইল, কিন্তু এটা বুঝতে হবে এটা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আল্লাহ তাআলা যদি কখনো হুকুম দিয়ে থাকেন, কোরআনে কোনো হুকুম এসে থাকে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু হুকুম দিয়ে থাকেন, সেগুলো দেখা যায় যে আমাদের ভিতরে কিছু মানুষজন লাইক টু হ্যাভ ফান উইথ ইট, হুজুয়া, বোকা মনে করে, মানে হাসাহাসি করে, এবং মানে ইটস এ ব্যাড থিং, মানে এটা মানে ইউ ক্যানট ডু দ্যাট। মানে আমার কাছে মানে বিকজ আমার রেশনালিটি খাটতেছে না, বিকজ আমি আশা করতেছিলাম আল্লাহ একটা স্ট্রেট বলে দিবে হি ইজ দ্য কিলার, তা না কত কথা মানে বলছে কে স্যাক্রিফাইসে খাওয়া, এই জন্য মানে হাসাহাসি মনে হতে পারে, কিন্তু দ্যাটস হুকুম আল্লাহ, আল্লাহ নোজ ওয়াই হি ইজ আস্কিং টু ডু আস, মেক আস ডু দ্যাট, আল্লাহ জানেন কেন এটা বলতেছে, কিন্তু আমরা মানতে চাই না, বুঝতে চাই না। তো এরকম হাসাহাসি করাটা, মকারি করাটা, ইটস এ রিয়েলি এ কমন ট্রেন্ড দেখতে পাওয়া যায়, অনেকের ভিতরে এটা হাসাহাসি করা হয়। এবং যারা মানে আল্লাহর হুকুম পালন করতেছে, বিকজ দে ওয়ান্ট টু ফাইন্ড দ্য কিলার, এন্ড মানে কিলার খুঁজতে গিয়ে তারা গরু জবাই করতেছে, এরকম যখন আল্লাহর কোন হুকুম তারা দেখতে পায়, করে, পালন করে, তখন তাদেরকে বলা হয় সুফাহা, বোকা, ফুলিশ পিপল। এরা সব মানে ফুলিশ, গাধা, বোকা, এরকম ভাবে তাদের উপহাস করা হয় যে এই পিপল আর সুফাহা। আমরা সূরা বাকারার শুরুতে দেখছি আমরা, প্লিজ মিউট, প্লিজ মিউট। তো এই তাদেরকে সুফাহা বলা হয়, আমরা সূরা বাকারায় দেখছি যে দে আর দ্য ফুলিশ পিপল, যারা মানে এই বোকার মতো আল্লাহর হুকুম পালন করতেছে, নাউজুবিল্লাহ। এরকম কিন্তু একটা তারা মনে করে আর কি। এই জিনিসটা এখানে আবার রিপিট করতেছে, আল্লাহ একটা বললেন, একটা ফয়সালা দিয়ে দিয়েছেন, তারা এটা নিয়ে হাসাহাসি করে, এবং যদি কেউ করতো তাদের বলা হতো বোকা। ক্বালা, মুসা আলাইহিস সালাম said, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, স্ট্রেট কথা, যে নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, আমি এটা আল্লাহর হুকুম, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ সারিনি আল্লাহ ইয়া'মুরুকুম, অর্ডারস ইউ, আল্লাহর হুকুম সরাসরি দিয়েছেন, আমি গিয়ে আল্লাহর সাথে আল্লাহ কেন, হি ক্যান স্পোক টু আল্লাহ, স্পিক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেন ওদেরকে গরু কোরবানি দিয়ে দাও, স্ট্রেট কমান্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা নিয়ে যখন হাসাহাসি করে, তখন মুসা আলাইহিস সালাম মানে হয়ে গেছে নাকি, ডাম্বফাউন্ডেড, বলছে কি আমার লোকগুলো কি বলে এরা। উনি বলেন আউযু বিল্লাহ, আমি এখান থেকে পানা চাই, আন আকুনা মিনাল জাহিল, ফ্রম দিস জাহিল পিপল, এই জাহেলের মতো আমি হতে চাই না। এই জাহেল শব্দের মানে অনেকটা মিন করে ইগনোরেন্ট, ঠিক ইগনোরেন্ট, অজ্ঞ বললে খুব একটা ভালো শোনে না,
বেসিক্যালি যারা এই মানতে চায় না কোনো কিছু, মানে তারা মানে ওই জ্ঞান পাবে অনেকটা বলা হয়, তারা কিছুটা জানে কিছুটা জানে না, এবং তাদের ওই অনেকটা মানে বুদ্ধিহীনতা, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি কাজে লাগাচ্ছে না, মানে অনেকটা অপোজিট অফ আকেল। আকেল মানে হচ্ছে মানে তার লজিক্যাল না, তারা বুদ্ধি খাটাতে চায় না, এমন বলা হয় জাহেল। বুদ্ধি খাটাচ্ছে না, আর তার আকেল খাটাচ্ছে না, এদের জাহেল বলা হচ্ছে। তো এই ধরনের ইয়ে থেকে পরিত্রাণ চাচ্ছে আল্লাহ, আমি এই কমের মধ্যে আমি নাই, এই কম আমার কম এই কথা বললো, ইটস ইওর হুকুম, সেটাকে নিয়ে হাসি তামাশা করলো, তাদের প্রবলেম সলভ করতে যাওয়া হচ্ছে, ইটস দেয়ার প্রবলেম উই আর ট্রাইং টু সলভ, তাদের মধ্যে ফাইটিং হচ্ছে, মানে সে সন্দেহ বাড়তেছে, এন্ড আল্লাহ তাআলা হুকুম দিলেন সমাধান, তারা মানতে চায় না, এন্ড দে হাসি রমাশা করে, হি সেড আই ওয়ান্ট টু বি, আই ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য জাহিল। এবং এই ধরনের আচরণ আমরা অন্য নবীরাও দেখতে পাওয়া যায়, যেমন নূহ আলাইহিস সালাম খেতে দেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম খেতে দেখা হয়েছে, তারাও কিন্তু আল্লাহর কাছে পানা চাইছেন। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে মানে এখানে একটা দেখানো হচ্ছে, নূহ আলাইহিস সালাম তার মানে তার ছেলের জন্য মানে ইয়ে চাইছিলেন আর কি, মানে ক্ষমা চাইছিলেন আর কি। আল্লাহ তাআলা বললেন, ডোন্ট বি অ্যামং দ্য জাহিল, তুমি জানো না তুমি কার জন্য তুমি ক্ষমা চাচ্ছ, ইউ উইল বি ওয়ান অফ দ্য ইগনোরেন্ট, ইউ উইল বি ওয়ান অফ দ্য জাহিল, তুমি যদি না জেনে কোনো কিছু চাও, না জেনে কোনো কিছু করে জাহিল। অথবা দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি রাদার স্টে ইন দ্য জেল রাদার দ্যান, আমি তার কথা স্বীকার করি, ওই যে মেয়েদের কথা স্বীকার করি, তা না করে জেলে থাকাই ভালো, এবং সে যদি আমি করি আই উইল বি ওয়ান অফ দ্য জাহিল। এরকম অনেক জাহেলের শব্দ আমরা দেখতে পাই, যে কোরআনে বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে, যে তারা মানে মানে তারা ডিসোবিয়েন্ট থাকার চেষ্টা করে জোর করে, মানে তারা নিজেরা খুব বুদ্ধিসম্পন্ন মনে করে, কিন্তু দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ দে উইশ দে থিংক, এবং তারা যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্ত খুবই মানে বোকাচিত, খুব ফুলিশ সিদ্ধান্ত নিচ্ছে, যেটা সরাসরি আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে হাসি তামাশা করা, দিস ইজ সাইন অফ জাহেল। উনি বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন, আমি এদের কাছে পানা চাই। সারপ্রাইজিংলি এই দোয়াটা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন, এটা দোয়াটা আমি পেলাম বহু আগে, আমি যখন দোয়া স্টাডি করি তখন ওই মুনাজাতে মাকবুল নামে একটা বই আছে, বা আশরাফ আলী থানভী, ওনার একটা বই আছে, উনি হ্যাড এ কালেকশন অফ দোয়া, and surprisingly this was the first dua in that book, a'udhu billahi an akuna minal jahilin, but this was the first dua on the first page, first dua, প্রথম লাইনের দোয়াটা হচ্ছে এটা। I was surprised about why he chose that. It makes more sense যে আমি যে উনি একটু মারফতি ভাবে লেখা বোঝার চেষ্টা করতেছেন, যে আমি যে কথাগুলো বলবো, যে পৃথিবীতে আমি যে পরিবেশের ভিতরে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি, people have mocked me, হয়তো তারা, উনি হয়তো আক্ষেপ থেকে হয়তো কথাগুলো আসছে, যে some group of people may have mocked me or don't like my words, my teachings, and they said qala a'udhu billahi an akuna minal jahilin. এটা গুড, এটা আমার কাছে মনে হয় জন্য, if we want to be away from mockery থেকে যদি আল্লাহর কাছে পানা চেতে হয়, আমাদের এই পরিবেশে অনেকে পড়তে হয়, we just say a'udhu billahi an akuna minal jahilin, very good dua, just to be say I'm not part of this game. আমাদের আশেপাশে আমার আত্মীয়-স্বজন, আমার সমাজ, আমার চারিদিকে বন্ধু-বান্ধব এই মকারি করতেছে with the deen, and yes, I belong to them, I'm their family member, I'm their relative, I'm their neighbors, কিন্তু I'm not part of this mockery, I'm straight আল্লাহর কাছে পানা যাচ্ছি, আল্লাহ আমাকে এই 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 ইয়ে থেকে আমাকে আলাদা রাখো, I don't want to be part of that. Anyway, তখন তারা বলল, the people said, মুসা সাহেব দোয়াটা করলেন, তো people বললেন qalu, they said উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি, মানে বলতেছে যে তোমরা উদউ করো, দোয়া করো, for us to your Lord to clear this for us, মানে এখন তারা বলতেছে ও মুসা, তুমি তোমার রডকে আমাদের জন্য দোয়া করো, যাতে উনি এই বিষয়টা পরিষ্কার করে দেন। তো your Lord, রাব্বাকা, your Lord, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য প্রে করো, আমাদের জন্য জিজ্ঞাসা করো, যে এই গরু কোরবানিটার বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য। Look at how they are saying রাব্বাকা, not রাব্বানা, ও আমাদের রবকে জিজ্ঞেস করে দাও, তুমি তো আমাদের লর্ড আল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি প্লিজ টক টু আওয়ার লর্ড and ask him to clarify that, and they're asking say রাব্বাকা, মানে as if, মানে I can see the মানে যে বনি ইসরাইলের ভিতরে মানে মানে সম্মানটা তারা, যে they don't disrespect the আল্লাহ তাআলার সাথে disrespectful হওয়া, অথবা প্রফেটের সাথে disrespectful হওয়া, এই সাইনবোর্ড দিয়ে আসতে শুরু করে, এবং আমার পরবর্তী সময় দেখতে পাই they start মানে disobeying the prophets, they killing the prophets, এটা কোরআনে দেখতে পাওয়া যায়, এবং এটা কিন্তু দেখাচ্ছে স্টার্ট অফ দ্যাট প্রবলেম, যে এখন তারা মানে কথাবার্তা স্থিরটা ভালো দেখাচ্ছে না, ও তুমি বলো, ও তোমার রবকে তুমি বলো, যাতে এই প্রবলেমটা ক্লিয়ার করে।
এখন এটা it's not that easy. Musa alayhis salam তো তখন has to go to কোথায় কিভাবে কথা বলতে যায় না. Did he have to go back to Tur? And how did he talk? We do not know, but it's an effort for him. Then he went back or called Allah subhanahu wa ta'ala, whatever form or fashion, and he came back with the answer. Qala, and he said, Innahu certainly yaqulu innaha. Allah is মানে বলছেন যে একটা বাকারা লা ফারিদুন ওয়ালা বিকুন, যে এমন একটা মানে গরু দিতে যে গরুটা ফারিদ না। ফারিদ আসলে এই চ্যাপ্টারে আরবিগুলো মানে টোটালি মানে স্ট্রেঞ্জ মানে মিনিং ক্যারি করে। এটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে যে এই প্রত্যেকটা প্যারাগ্রাফে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই মানে স্ট্যান্ডার্ড মিনিং ফলো করে নাই। এটাই মানে একটা বৈচিত্র্য, একটা কোরআনিক একটা আমার কাছে মনে হচ্ছে একটা মানে ওয়ান্ডার, যে আসলে এখানে আমরা যারা আরবি শিখতেছি নতুন তাদের জন্য একটা ওয়ান্ডার যে আল্লাহ তাআলা বলতেছেন যে টু ক্লারিফাই দ্য গরুটা দেখতে কেমন হবে, গরু সম্বন্ধে আর জিজ্ঞাসা করা হলে গরুর প্রকৃতি কি হবে, উনি বলতেছেন আল্লাহ তাআলা আনসার করছেন যে সার্টেনলি ওই গরুটা হবে লা ফারিদুন। ফরদ ফরদ কিন্তু ফরদা কিন্তু মানে আমরা জানি ফরদা মানে হচ্ছে হলো আমরা যে ফরদ মানে অব্লিগেটরি, কিন্তু এখানে এন্ড ফারিদুন হচ্ছে ইসমুল ফাইল ফর্মে আছে, কিন্তু আসলে এটা চলে গেছে, এটা সিফা ফর্মে চলে গেছে এবং নাথিং টু ডু উইথ দ্য অব্লিগেটরি বাট ওল্ড, মানে এটা চলে আসছে ওল্ড, বুড়া। এটা একটা স্ট্রেঞ্জ মিনিং চলে আসছে ফারিদুন ফারাদা ফারিদ, কিন্তু এখানে মানে আসতেছে ইটস কল ওল্ড, বুড়া, যে গরুটা বুড়া না। ওয়ালা বিক্রুন, এবং এটা বিকর না, এটাও একটা অদ্ভুত শব্দ। বিকর শব্দটা আমরা একটা রুট আমরা জানি বুকরা, বুকরা বুকরাতান ওয়া আসিলা, বুকরাতান মানে মর্নিং, অথচ এখানে এই বুকরা থেকে মর্নিং এর সাথে কোনো সম্পর্ক নাই, রাদার ইটস নাদার নাউন, অ্যাডজেক্টিভ নাউন চলে আসছে, সেটা বিকরণ মানে হচ্ছে হলো মানে অল্প বয়স, যেটা মানে মানে ইয়াং, অল্প বয়স এরকম মিন করে। ইয়াং একটা গরুর কথা বলা হচ্ছে যেটা নট ইয়াং নট ওল্ড, আওয়ানুম বাইনা জালিক। এই আওয়ানুম এটাও একটা খুব অদ্ভুত মিনিং। আওয়ানা যেটা মানে হচ্ছে হলো টু অ্যাস্ক হেল্প, যেমন যে ইয়া কানা বুধু বা ইয়া কানা নাস্তাইন, নাস্তাইন এর আওয়ানের ফর্ম 10 আছে, নাস্তাইন উই সিক হেল্প। এখানে আওয়ানা মানে হচ্ছে হলো আওয়ানুম, এই নাউনটার মানে হচ্ছে হলো মানে এটার মধ্যখান, মধ্যখান। তার মানে বলা হচ্ছে যে গরুটা নট ওল্ড, খুব বুড়াও না আবার খুব ছুড়াও না, তার মাঝখানে একটা এজ, আওয়ানুম বাইনা, এর মাঝখানে একটা এজের কথা বলা হচ্ছে, মিডল একটা এজের কথা বলা হচ্ছে এই গরুটার বয়স। ফাফ আলু মা তু মারুন, যা বলা হচ্ছে সেটা করো তোমরা। এই যে ফাফ আলু কথাটা, এটা একটা খুব স্ট্রেঞ্জ, একটা খুব সুন্দর একটা মিনিং আছে। আমরা আরবিতে মানে ডু হোয়াট ইউ আর কমান্ডেড টু, তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করো। ফাফ আল করো আরবি দুইটা আছে, আরবিতে দুইটা শব্দ ইউজ করা যায়, টু ডু আরবিতে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ফাআলা আরটা হচ্ছে হলো আমিলা, আমল করা, মানে আমিলা ফাআলা, দুইটা মানে টু ডু, কিছু করাকে বলা হয় ডু। এখানে যে শব্দ ব্যবহার করেছে এটা ফাআলা ইউজ করা যায়, ফাফ আলু মানে করো, মা তু বরং যা তোমাকে মানে তোমাকে কমান্ড করা হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা করো। মানে এখানে বলা হচ্ছে যে যখন তারা বললো যে ক্লারিফাই দ্য হর্স, খাওয়ার বললো যে গরুটা এমন একটা গরু, মেয়ে গরু, যে গরুটার খুব বয়সও না খুব বয়স কমও না, এবং এটাই তোমরা কোরবানি দাও, যা বলা হচ্ছে আর বাড়াবাড়ি করো না, এটাকে তোমরা কোরবানি দাও, ফাফ আলু করো, ডু দ্যাট হোয়াট ইউ আর টোল্ড। এই ফাফ আলু কথা মানে যেটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম, ফাআলা মানে হচ্ছে হলো টু ডু, আমিলা মানে টু ডু, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ফাআলা হচ্ছে টু ডু মানে স্পন্টেনিয়াসলি উইদাউট থিঙ্কিং, কোনো কিছু চিন্তা না করে যে কাজ করা হয় সেটা ফাআলা। আর আমিলা হচ্ছে চিন্তা ভাবনা করে যে কাজটা হয় সেটা আমিলা, যেটা চিন্তা ভাবনা করতে হয়, বুঝতে হয়। যেমন ইয়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আমালা ও সলিহাত, এই সলিহাত করতে গেলে আমাদের চিন্তা করতে হবে, এফোর্ট দিতে হবে, স্পন্টানিয়াস আসবে না, এটা ন্যাচারালি আসবে না, এটা আমাকে প্ল্যান করে নিয়ত করে নানা রকম স্ট্রাগল করে আমিলা করতে হয়। কিন্তু ফাআলা করতে কোনো স্ট্রাগল করতে হয় না, নর্মাল মানে শুনলাম এক্সিকিউট করলাম, বুঝাবুঝি নাই। যেমন আমরা আমরা যে ব্রিথ করি, আমরা যে নিঃশ্বাস নেই, এটা ফাআলা করতেছি আমরা, নিঃশ্বাসের ভিতরে কোনো বুদ্ধি করতে হচ্ছে না, বিশ্বাস নিতে আমরা ন্যাচারালি দিচ্ছি, এটার ভিতরে আমার কোনো চিন্তা করতে হচ্ছে না যে নিঃশ্বাস নিবো, আচ্ছা ব্রিথ করলাম, অত হাঁটতে গিয়ে যে পা ডান বাম করতেছি, এটা ফাআলা করতেছি। এখানে আমাকে ওখানে ডান পা সামনে বাম পা সামনে, ডান পা সামনে বাম পা সামনে, এই প্রোগ্রামটা চিন্তা করতে হয় না, ন্যাচারাল হাঁটতে পারি, জাস্ট আমরা
যদি মনে করে আই ওয়ান্ট টু ওয়াক, আমরা ওয়াক করতে পারি, ডান পা বাম পা দিচ্ছি। কিন্তু এটা হলো ফাআলা বলা হচ্ছে। তো মুসা আসলাম বললেন, তোমরা কথা না বাড়ায় ফাআলা করো এই কাজটাকে, মানে যা বলে তাই করে ফেলো। এর মধ্যে আর কোনো চিন্তা করার দরকার নাই, ভাবার দরকার নাই, এত মানে পেঁচানোর দরকার নাই। জাস্ট ডু হোয়াট আল্লাহ ইজ সেইং। এর মধ্যে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো না। সো মানে এটার পরেও দেখা যাচ্ছে যে এই বনি ইসরাইল লোকগুলো তাও খুশি না। কলু, তারা বললো উদু লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। এই যে পেঁচানো শুরু হলো। তারা বলতে শুরু করলো যে না, আমার খুশি না এখনো, তুমি তোমার রবকে আবার বলো যে এই গরুর কালারটা কি হবে, লাউন মানে এই কালারটা কি, গরুর রংটা কি। দেখেন কথা কত পেঁচানো শুরু হয়ে গেছে। একটা জাস্ট গরু দেওয়ার বলা হলো, তারপর বলো গরুটা ইয়াং গরু বলা হচ্ছে, এখন বলা হচ্ছে গরুর রং কি। এই যে এই একটা কথা হঠাৎ মনে হলো জিনিসটা, যে এই যে বয়সের কথা বলা হলো, লা ফারিদুন ওয়ালা বিক্রুন, এইটার এই আমাদের ইংলিশে এই গরুটার একটা ইংরেজি আছে, যেটা মানে মানে বাইবেলে অথবা ইংলিশ মানে খুব গুড ইংলিশে তারা লেখে আর কি। তারা ওই বাকারার ইংরেজি কাও লেখে না। এই গরুটার ইংরেজি লেখে হচ্ছে হাইফার লেখে, HEIFER, হাইফার লেখে। মানে হাইফার হচ্ছে হলো একটা ইয়াং গরু, মানে একে বলা হচ্ছে মানে অনেকটা ইয়ের মতো, মানে টিন এজ গরু বলতে গেলে, যে হচ্ছে একটা গরু যেটা মানে খুব বাচ্চাও না, নট এ খেদ, নট এ মানে অ্যাডাল্ট ইয়াং না, জাস্ট অ্যাডাল্টও হয় নাই, কিন্তু তার আগে স্টেজ, মানে যখন তারা যে গরুটা তখনও মানে ক্যানট মানে কনসিভ করতে পারে না, তখন মানে এই স্টেজটা একটা স্টেজ, মানে বাচ্চা এখনো হয় নাই, মানে মা এখনো হয় না, কেন মেয়ে গরু যেহেতু। কিন্তু আর মেয়ে গরু যখন বাচ্চা হয়ে যায়, তখন যত বয়স কল্পনা হয় না, সে গাভী হয়ে গেছে, বাকারা হয়ে গেছে। বাকারার আগের স্টেজটা হচ্ছে হলো এই হাইফার, এই বাকারা। যে বাকারার কথা বলা হচ্ছে, যে এইটা এমন একটা গরু যেটার এজটা মানে জাস্ট কিশোরী এজ চলতেছে আর কি, গরুর কিশোর এজ, সেই এজটাকে বলা হয়। এই জন্য অনেকেই ইংরেজিতে দি কাউ না লেখে দি হাইফার লেখে। ইংলিশ বুকস অনেকেই অনুবাদ হাইফার লেখে। হাইফার মিন করে যে ওই কাউটা, যে ওই ফেমিনিন কাউ, মহিলা গরু, যে গরুটা এজটা মানে তখনও মানে যৌবনে আসে না আর কি, তার আগে স্টেজে বলা হচ্ছে। ওই অল্প সময় থাকে গরুটার বয়স, কারণ তারপরে তো 1 বছর পরে বা 6 মাস পরে তো বড় বয়স হয়ে যায়, এন্ড দে ক্যান হ্যাভ বেবিজ। তো এই ওটার ঠিক আগের মুহূর্তে বলা হাইফার। তো এই জন্য এই আমরা বাইবেলের 2টা কথা আলোচনা করবো আর কি, সেখানে হাইফার কথাটা আছে আর কি। তো এই হাইফার বা গরুটার, মহিলা গরুর যে কালারটা, যেটা সম্বন্ধে তারা জানতে চাচ্ছে, সেটা আল্লাহ তাআলা আবার মুসা আলাইহিস সালামকে বলেন, ফাইন্ড দ্যাট কালার ফর ইট। মুসা আলাইহিস সালাম আবার whatever he has to do, it's an effort, go and talk to Allah subhanahu wa ta'ala and come back with the answer. অ্যান্সারটা কি আসলেন? qala, he said, innahu yaqulu innaha, যে আল্লাহ তাআলা বলছেন যে যে ওই ওটার হবে হচ্ছে, গরুটা হবে হচ্ছে বাকারাতুন সাফরাউ। এই গরুটা হবে সাফরা। সাফরা হচ্ছে হলো মানে ইয়েলো কালার। সাফরা আরবি হচ্ছে ইয়েলো। মানে এখানে আরবিতে কিন্তু একটা স্ট্রেঞ্জ একটা আরবিক, যেটা অনেক যারা গ্রামার পড়তেছেন তারা জানেন, যে সিফরুন এটা হচ্ছে ইয়েলো ম্যাসকুলিন, আর সাফরাউ হচ্ছে হলো ইয়েলো ফেমিনিন, মানে মহিলা ইয়েলো। এখানে কালারটার ভিতরে জেন্ডার আছে আর কি। বাকারাতুন সাফরা, Bakaratun Safra means yellow cow. কিন্তু এটা সাফরা কনফার্ম করতেছে this bakara is a feminine cow, again because it's a feminine cow. এটা কালার হচ্ছে ইয়েলো, সাফরা, সিফরুন সাফরাউ। এরকম কিন্তু অনেক আমাদের এই আরবিতে তাই ওই সব কালার গুলো হ্যাজ ডিফারেন্ট ফেমিনিন কালার আছে। এবং আমি একটু দেখাই দিই, যারা গ্রামার পড়তে চায় তাদের জন্য একটা লিস্ট আছে। এই লিস্টটা যদি কেউ মনে রাখে, লিস্টটা ওই কালারের লিস্টটা, ইউ উইল সি কালারটা পড়লে একটা পড়তে গিয়ে আরেকটা পড়া হয়। যেমন আসওয়াদ ব্ল্যাক, সাউদাউ ব্ল্যাক ফেমিনিন, আসওয়াদ আবিয়াদ বাইদাউ, আবিয়াদ বাইদাউ, আহমার আহমারু, আহমাররা। তো এরকম ভাবে সাফরাউ এরকম কালার স্টাইল বানানটা এইভাবে দেখা হয়। সো ইটস গুড টু নো দ্য কালার। আজকে একটু শিখলাম, ইয়েলোটা দেখলাম, ইয়েলো কালার মানে হচ্ছে সিফরুন থেকে সাফরাউ। ফাকিউল লাউনুহা, ফাকিউ মানে হচ্ছে ব্রাইট উজ্জ্বল, তার মানে এই বাকারার কালার হচ্ছে উজ্জ্বল হলুদ। লাউনুহু তাসরুন নাজিরিন, তাসরুন এটা একটা অদ্ভুত শব্দ।
এটা সিররা মানে হচ্ছে হলো গোপন করা, কিন্তু এখানে তাসুরুন মানে যে ফর্মে আসতেছে এটা মানে হচ্ছে টু বি প্লিজিং, মানে এটাও মিনিংটা বদলাই গেছে। আমরা নরমাল জানি সিররুন মানে হচ্ছে মানে কনসিল করা, মানে গোপন করা, যেটা আমরা ঢেকে রাখি সেটাকে সিররুন। এখানে সুরুন, তাসুরুন মানে হচ্ছে নট ঢেকে রাখি, এটা মানে প্লিজিং। এখানে মিনিংটা বদলাই গেছে, কমন মিনিংটা আসে নাই। সো যেটা বললাম এই ক্লাসে আজকে সবগুলোর কোনোটারই শব্দের কাজ মানে কমন মিনিংটা আসে নাই। ফারিদুন, বিকরুন, হাওয়ানুম, তুস্তাসুরুন, এটাও একটা মানে সেকেন্ডারি মিনিং গুলো আসছে। তাসুরুন মানে প্লিজিং, নাজরিন মানে দেখতে মানে চোখটা প্লিজিং হয়, মানে ওটার দিকে তাকালে মনটা জুড়ায় যায়, চোখটা জুড়ায় যায়, এমন একটা কালার। সো মুসা আলাইহিস সালাম এবার বললেন যে এই এমন একটা গরু, যে গরুটা উজ্জ্বল হলুদ এবং যেটা দেখলে চোখটা জুড়ায় যায়, মানে খুবই মানে মনোরম একটা দৃশ্য, একটা মনোরম একটা ইয়ে। আমি ওরকম একটা গরু খুঁজলাম, খুব দেখতে কেমন লাগে, খুব ইচ্ছা হলো ইয়েলো গরু দেখতে আসলে কেমন লাগবে। তো আসলে তাই দেখতে খুব সুন্দর লাগে যদি এরকম একটা গরু দেখতে পাওয়া যায়। ইয়েলো নরমালি দেখা যায় না, ইট উইল লুক সামথিং লাইক দ্যাট, কিন্তু আমি থিঙ্ক মানে এই গরুটা দেখতে আসলে কেমন লাগতো আসলে, ইয়েলো গরুটা নরমালি আমরা দেখতে পাই না। তো এখন এই যে ইয়েলো কাউটা ইয়েলো হলো কেন, বা মানে আমি অনেক চিন্তা করছি, কারণ আমি ইয়েটা নিয়ে মানে বাইবেল স্টাডি করে দেখলাম যে ওখানেও মানে এই গরুটার কোনো ট্রেস আছে কিনা, বিশেষ করে জুডাইক লতে ভিতরে এই গরুটা আছে কিনা। পরে সার্চ করে দেখলাম ওদের মানে গরুটা হয়ে গেছে লাল, সব মিলে গেছে ওদের। ওদেরও লেখা আছে যে গরুটা হতে হবে নট টু ওল্ড, নট টু ইয়াং, কিন্তু গরুটার রং তারা বলতেছে রেড হাইফার বলে, রেড, লাল রঙের হাইফার। তো তারপরে আমি আই স্টাডি লিটল বিট মোর টু সি, মানে মানে আমরা তো বলতেছি ইয়েলো হাইফার, কিন্তু ওদের হয়ে গেছে রেড হাইফার। রেড হাইফারটার মানে ওদের মানে বিবলিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভেরি গুড থিং। এটা ওটা যেটা করে সেটা ওই ইয়েলো হাইফারটা, ওই রেড হাইফারটাকে তারা বার্ন করে ওই অ্যাশ তৈরি হয়, সেই অ্যাশের পানি দিয়ে তারা নিজের গায়ে ছিটালে ওটা তাদের মানে একটা পবিত্রতা কাজে লাগে। সেটা হচ্ছে যে মানে ইফ সামওয়ান টাচেস এ কর্পস, একটা কেউ যদি কোনো কোনো মানে ইহুদি যদি কোনো মানে কোনো মরা লাশ ধরে, তখন তারা অপবিত্র হয়ে যায়, তাদের লতে অপবিত্র হয়ে যায়। আর টু ক্লিন দেমসেলফ ফ্রম দিস অপবিত্রতা, তারা ওই লাল গরু মানে এই বার্ন করে তার অ্যাশটা দিয়ে ওই পানি ছিটায় দিয়ে গায়েকে ছিটালেই বলে some processes they try to clean themselves. That was a red heifer. কিন্তু পরে একটা মানে একজন দেখলাম যে রাবাই তার যখন হিব্রু থেকে ইংলিশ করছে, সে মানে ইয়েলো দিকে চলে গেছে, মানে ইয়েলো কাউয়ের কথাই বলার চেষ্টা করছে যে ইটস আ ইয়েলো কাউ। এবং এটা তারা বিভিন্ন রকম, আমি ইয়েগুলো চেক করেছি ওই হিব্রু লেটার দিয়ে, যে তারা এখানে কেন মানে ইয়ে করলো। এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে তারা দিয়েছে যে ইউসুফ কাফি নাম হলো একজন ভদ্রলোক, says the color is in general described as something in Hebrew and yellow in Arabic. So it could mean yellow in Arabic, but they try to say yellow. Somebody is saying it's like yellow, কিন্তু yellow বলে কোরআনের সাথে ম্যাচ করে যাবে, এর জন্য they somehow try to call it aduma in Hebrew, যার মানে হচ্ছে red, কিন্তু some there are few views যারা বলার চেষ্টা করে it's yellow. এটা ঠিক আরবিটা ওই ইয়েলোর সাথে একটা লেটার বেশি আছে এখানে, যেটা ইয়ের সাথে এখানে যখন একটা লেটার বেশি আছে ইয়েতে, হিব্রু এখানে 1 2 3 4 5 6টা সেম স্পেলিং, একটা লেটার বেশি আছে somehow। আমি এটা স্টাডি করার সুযোগ হয় না, কিন্তু some of there's some opinion it has to be yellow. এখন পরে চিন্তা করলাম যে ইয়েলো খাও, ওয়াই ইয়েলো, অনেক চিন্তা করে দু একটা পয়েন্ট যেটা আমি আমার চোখে অবজার্ভ করতে পারলাম, আল্লাহ তাআলা কেন এটা বললেন, যে আসলে গরুর প্রতি তাদের একটা দুর্বলতা ছিল অনেক সময় বিগিনিং, মানে এরা যখন ওই রেড সি পার হওয়ার পরে এপারে আসে, তখন তারা কিন্তু একটা ওই গোল্ডেন কাফের গল্প আমরা দেখছি, তারা একটা গোল্ড দিয়ে একটা কাফ বানায় এবং তার আইডলট্রি করে, এটা নিয়ে আমরা দেখছি ঘটনাটা। সো কাফের প্রতি তাদের একটা দুর্বলতা বরাবরই ছিল। and golden calf looks like a yellow cow. গোল্ডেন কালার তো আর গরু হয় না। সো আল্লাহ তাআলা রিয়েলি তাদেরকে দিয়ে ওই গোল্ডেন বা ইয়েলো কাউটাকে কোরবানি দেওয়ালেন। তোমরা যে কাউয়ের মনে মনে পূজা করো, তোমরা করছিলে এক সময়, ওইটাকে একদম মানে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আসলে, টু ফাইন্ড মানে এক্সকিউজ ফর দেয়ার প্রবলেম অর টু সলভিং দ্য কিলার। আল্লাহ তাআলা এমন একটা অবজেক্ট চুজ করলেন যে চুজটা তারা ওই বিষয়ে তারা সেন্সিটিভ, যে এই গরু এবং ইয়েলো অথবা গোল্ডেন কালার, এটা তারা পূজা করছে এক সময়।
সো তাদেরকে এটাই জয় করতে বলি, লেটস দেম ডিস্ট্রয় দ্যাট কাউ। এবং এটা আমি মনে আছে একজন একটা হিন্দু একসময় কোন এক ইউটিউবে লিখতেছে যে গরুকে তারা মুসলমানরা পছন্দ করে না, তো তাদের দ্বিতীয় সূরার নামই গরু, বাকারা। দেখছো, ওরাও তো আসলে গরুকে এরকম মা মানে বা গড হিসেবে মানে, না হলে ওরা কেন 2 নম্বর সূরা গরু হলো কেন? কিন্তু যদি 67 এ আসে, আমরা দেখাচ্ছি গরুটাকে আমরা জয় করতেছি। They didn't read the whole thing, কারণ না খালি দি গরু দি খাও দেখছে, কিন্তু it has been slaughtered now. And ওই গরুটা, সুতরাং যারা যদি কেউ মনে করে দূর থেকে যে মুসলমানের গরুর পূজা করে, they will find in verse 67, yes, the surah নাম the cow, কিন্তু এই গরুটাকে কিন্তু at the end we slaughtered them. এবং the color yellow থাকার কারণে এই বনি ইসরায়েলের ভিতর কারো যদি কোনো থাকে যে মানে গোল্ডেন কাফ পূজা করার ইচ্ছা আছে, তাদের এখানে ঘুরে বেড়ে তাদেরকে ওইটাকে স্যাক্রিফাইস করে ফেলা হচ্ছে, স্যাক্রিফাইস দ্যাট ইয়েলো কালার খাও। এখন যেটা দাঁড়ালো যে এখন ইয়েলো কালার মিডল এজ একটা খাও বের করতে হবে। তখন আবার তারা বলতে শুরু করলো, বিকজ তারা তো এটা পাওয়া কঠিন, মানে মানে এই গরু তো তারা পাচ্ছে না, খুব কঠিন, ভেরি হার্ড টু ফাইন্ড দিস খাও। তো তারপর তারা মানে এখন তো মানে একটা জিনিস খেয়াল করতে হবে যে মানুষ কখন এই ধরনের প্রশ্নগুলো করে, কখন করতে চায় না তখন করে, মকিং করে তখন তারা করে। এটা কিন্তু আমাদের একই স্বভাব। আমাদের ভিতরে যখন কেউ করতে চায় না, তখন দে স্টার্ট আস্কিং কোয়েশ্চেনস, এটা কেন করবো, এটা কেন বুঝাও, ওটা বুঝাও, এটা বলো, এটা করো। দে স্টার্ট টু মেক অল কাইন্ড অফ এক্সকিউজেস এন্ড ফাইন্ড রিজনস এন্ড মেক ইট কমপ্লিকেটেড। যে করার চেষ্টা করতেছে সে যেন কনফিউজড হয়ে পড়ে, এবং তখন দেখছো তুমি তো জানোই না, সব ভুল, কিছুই জানো না তুমি, বাদ দাও। এরকম একটা এই জিজ্ঞাসাবাদের পরে তাকে আটকানোর চেষ্টা করে, এন্ড দে আর ট্রাইং দেয়ার হার্ড। সো হয়তো মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বলে, দত্তারি যাও, তোমার আমি গরু দিতেই হবে না, যাও। অথবা আল্লাহ একটু মানে রাগ করে, মানে না, কিছু করতে হবে না, যাও। হয়তো উনি ভাবতেছে দ্যাট টেস্টিং হিজ পেশেন্স, মুসা আলাইহিস সালাম পেশেন্স কতটুকু, আল্লাহর পেশেন্স কতটুকু, মানে দে আর টেস্টিং ইট আউট। দেখি এক সময় দে গিভ আপ করে না, আমরা যদি ভেজাল পাকানো শুরু করি, এট পয়েন্ট অফ টাইম তারা যা, তোর সাথে তোদের কিছু করতে হবে না, এত গরু এত কথা বললে কোনো নো ডিল, যাও, বা কিছু একটা হয় কিনা। দে ট্রাই বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু স্যাক্রিফাইস দ্য কাউ। যেটা বোঝা যাচ্ছে যে গরুর প্রতি দুর্বলতা যেটা ছিল, সেই কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, তাদের ভিতরে এই পেছনের বুদ্ধিটা চলে আসছিল, যে দে আস্কিং কোয়েশ্চেনস, না না আমি খুশি না, আমি হলুদ গরু, তখন যখন হলুদের উজ্জ্বল হলুদ কথা বলা হলো, দে আর স্টিল নট হ্যাপি, বিকজ এটা তো ট্র্যাপে পড়ে আছে। যতই তারা প্রশ্ন করতেছে, তাদের গরুর মানে যে গরুর পাওয়াটা আরো ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। প্রথম ছিল নর্মাল গরু, এখন হয়ে গেছে মিডল এজের হলুদ গরু, উজ্জ্বল গরু, যেটা উজ্জ্বল হলুদ, যেকে দেখলে আমার চোখ জুড়ায় যায়। দেন দে এগেন আবার বলতে শুরু করলো, কল উদরানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্না বাকারাতুন তাশাবাহা আলাইনা। যে বলতেছে যে ও আল্লাহ, ও মুসা আলাইহিস সালাম, তুমি তোমার আল্লাহকে আবার বলো যে আমরা তো গরুগুলো এখন তো মানে উই আর কনফিউজড, মানে এত মানে তাশাবাহা আলাইনা, মানে মানে দের অল গরুকে দেখতে তো একই রকম লাগে, এরকম গরু পাওয়া তো কঠিন, মানে অল গরুজ আর লুক লাইক, আমরা পাচ্ছি না খুঁজে, আমরা পাচ্ছি না, তুমি আর একটু সোজা করে দাও, আমরা পারতেছি না, মানে আমরা এরকম গরু পাচ্ছি না, বা অল গরু লুক লাইক, আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তুমি আল্লাহকে আবার বলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, গরুটা আসলে দেখতে কেমন, আসলে কোন গরুটা তুমি চাচ্ছ, আমি তো বুঝতেছি না, সব গরু তো একই রকম দেখতে, বা they are confused, আর দিশার হয়ে পড়তেছে, একই রকম দেখতে, হয়তো তারা পাচ্ছে না খুঁজে, they cannot find which one to select, how to select, কারণ কঠিন হয়ে গেছে পাওয়া। তো বলতেছে যে তাশাবা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন, সাডেনলি আমরা যদি তুমি দাও, তার আমরা অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা গাইডেড হব। এখানে আমি মার্ক করছি ইনশাআল্লাহ, কথাটা মার্ক করছি কেননা এটা স্ট্রেঞ্জ ওয়ে অফ সেইং ইনশাআল্লাহ। এটা মানে মানে দে আর আস্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ ইনশাআল্লাহ। এটা চাওয়াটা আমরা কিন্তু নরমালি এভাবে বলি না কথা, যেমন আমরা কখনো বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইনশাআল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বি জিদনি ইলমা ইনশাআল্লাহ। আমরা উই ডোন্ট সে দ্যাট when we say ask আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তখন আবার আল্লাহর হুইলের উপর ছেড়ে দিই না, উই সে আল্লাহ আমরা বেশ দাও, আমাকে এটা দাও, তখন আর ইনশাআল্লাহ কথা বলি না আমরা। we ask that, we seriously mean it, আমরা ওটা চাই। সুতরাং এখানে আমাদের ভিতরে একটা একটা জোর আছে যে আমরা ওই যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন আমরা ইনশাআল্লাহ কথা বলি না, কিন্তু এরা somehow they are, যেটা বললাম, polluted মানে corrupted mind, still তারা they want to be guided, তারা আল্লাহর পথে থাকতে চায়, এবং তারা কিছুটা নরম এখানে হয়েছে, বোঝা যাচ্ছে তারা কিছুটা নরম হয়েছে। ও মুসা, তুমি আরেকটা বার হেল্প করো, আরেকটু সোজা সোজা করে দাও, যাতে আমরা কোরবানি দিতে পারি এবং আমরা গাইডেড হতে পারি।
ইনশাআল্লাহ আমার গাইড হতে পারে, এরকম একটা মিন করার চেষ্টা করতেছে, কিন্তু মানে এটা হচ্ছিল they say it is showing that তারা একটু নরম হয়ে আসছে। قال, he said innahu yaqulu innaha baqaratul la zalulan tusirul ard wala tastil harth। উনি তখন বলেন এই গরুটা হবে হচ্ছে হলো certainly গরুটা হবে লা জালুলান, মানে মানে জালুল আমরা দেখছি কিন্তু ট্রেইনড, যারা মানে ট্রেইনড হওয়া, ট্রেন হওয়া, তুসিরুল আরদ মানে এই পৃথিবীটাকে মানে মাটিটাকে মাটি খোঁড়ার কাজে ট্রেন না, মানে যে গরুটা মানে ওই হাল চাষ করে না, যে গরুটা ইজ নট ট্রেন টু ডু হাল চাষ করা, মাটি কাটা, মাটি লাঙ্গল দেওয়া, ওই কাজগুলো করে না। ওয়ালা তুস্কা তাস্কা তাস্তিল হার্থ, অথবা তারা কি বলে ওই জমি পানি দেয় না, মানে এই ইরিগেশন কাজে ব্যবহার করা হয়, সেই ধরনের কোনো হেভি কাজ করে না। মানে এই গরুগুলো যে লাঙ্গল দেয় না, পানি দেয় না, মানে এই ধরনের হেভি ডিউটি কাজগুলো এরা করে না, মানে খুবই মানে মানে নুনির পুতুল টাইপের এক ধরনের মানে গরু। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এটাও একটা অদ্ভুত শব্দ, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসাল্লামাতুন হচ্ছে হলো আসছে সাল্লামা থেকে, সাল্লামা, মুসাল্লামা হচ্ছে হলো মানে ইসমুল মাফউল, মুসাল্লিমা, মুসাল্লিমা হচ্ছে ফাইল, আর মুসাল্লামা হচ্ছে হলো ইসমুল মাফউল মুসাল্লামা। তার মানে ওই গরুটা হচ্ছে এমন একটা অবজেক্ট, এমন একটা অবজেক্ট যে অবজেক্টটা সাউন্ড, সাউন্ড মানে সাউন্ড বলে ভালো বাংলা বুঝতে যাচ্ছে না, সাউন্ড, লা শিয়াতা, যার ভিতরে শিয়াতা নাই। শিয়াতা মানে হচ্ছে, এটা একটা অদ্ভুত শব্দ, শিয়াতা শব্দটা আমি খুঁজলাম মানে ডিকশনারি পরে একটা জায়গায় পেলাম, ইটস গুড একটা এক্সপ্লেনেশন যে শিয়াতার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ শিয়াতা। আমি এটা লিখে রাখছি, শিয়াতা হচ্ছে হলো যে এখানে যেটা লিখছে, শিয়াতা এটা আনকমন শব্দ, বিমানি লাউনুহা ইয়াখালিফ লাউন জুলদুহা, মানে হচ্ছে কি যে বেসিক্যালি মানে যে এই কালারটা বিখালিফ মানে ইখতিলাফ করে না, লাউন অফ জুলদুহা, তার স্কিনের যে অরিজিনাল কালার সাথে কোনো ইখতিলাফ করে না। মানে হচ্ছে হলো যে এই গরুটার এমন একটা কালার, যে কালারটা মানে তার স্কিন কালার সাথে কোনো কোনো রকম কনফ্লিক্ট করে না, মানে কোনো ব্লেমিশ নাই, কোনো স্পট নাই, মানে ওর যে কালার ইয়েলো, উজ্জ্বল ইয়েলো, ওর ভিতরে কোনো অন্য কোনো মানে কোনো একটা স্কিন টোন নাই যেটাকে ওটাকে ব্লেমিশ করতে পারে বা ওটাকে অন্য কোনো কনফ্লিক্ট করতে পারে। মানে মানে একটা হলুদের ভিতরে যখন এই গরুটা যে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু শিয়াতা ফিয়া আছে, শিয়াতা আছে এখানে, কারণ এই গরুটার কালারের ভিতরে একটু এই সাদা সাদা দেখা যাচ্ছে, দিস ইজ নট স্কিন কালার, কালার সব ইয়েলো। শুধু এই যে এখানে একটা যে কালারটা আসলো, হোয়াইট দাগ স্পট চলে আসতেছে, দিস ইজ নট দ্য পারফেক্ট কাউ, হোয়াইট থাকলে হবে না, এই যে হোয়াইট আসতেছে, দিস ইজ কল শিয়াতা। মানে এমন একটা গরু যে গরুটা সাউন্ড, মানে সাউন্ড প্রকৃতির, মানে মানে ইট হ্যাজ টু বি মানে ফ্রি ফ্রম কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই, এবং কালারটা তার কালারের ভিতরে কোনো খুঁত নাই, এবং কালারটা মানে কোন রকম স্পট, ডার্ক স্পট বা এমন কোন স্পট যেটা উজ্জ্বল বেড়ে আসতেছে, কেউ যেন বলতে না পারে যে হলুদ গরু কিন্তু জায়গায় জায়গায় সাদা দাগ আছে, এটা বললে হবে না, জায়গায় জায়গায় সাদা দাগ আছে বললে হবে না, অথবা তার মাথায় কালো চুল আছে এটা বললে হবে না, তার কানটা কালো দেখতে সাদা এরকম বললে হবে না, রিয়েলি ইট ইজ ফুললি ইয়েলো, এবং এর ভিতরে কোনো আর কোনো ব্লেমিশ বা কোনো খুঁত নাই। এটা হচ্ছে এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এখানে কোনো কোনো ফুড মানে খুঁত থাকবে না। তারপরে কলা, হি সেড ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, না এটা বললাম, তারপর হচ্ছে কলু আল আন জিতা বিল হক, এখন তারা বলল নাও ইউ হ্যাভ টোল্ড আস দ্য ট্রুথ, ব্রট আস দ্য ট্রুথ, মানে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড যে তারা হয়তো গরুটা এই সময় খুঁজে পাইছে, খুঁজে পাওয়ার পর বললো আল আন, এখন নাও তুমি সত্য কথাটা বলছো, মানে বেসিক্যালি সামহাউ দে ফাউন্ড দ্য কাউ। এটা গল্পে যেটা আসছে সেটা হচ্ছে যে এরকম উজ্জ্বল হলুদ কালারের কোন যে কোন মানে যে হাল চাষ করে না, পানি দেয় না, যার কোনো গায়ে কোনো দাগ নাই, মধ্যবয়সী একটা গরু, মহিলা গরু, সেই গরুটা একটা ছেলে ওন করতো, একটা গরিব ছেলে ওন করতো, সেখানে বিরাট গল্প আছে আর কি, এই গল্পটা সত্য মিথ্যা আমি জানি না। সে তার বাবা খুব ভালো মানুষ ছিল, তো মারা যায়, মারা যাওয়ার সময় একটা উত্তরাধিকারী রেখে গেছে একটা গরু, and then এবং they was very practicing মানে খোদাভীরু লোক ছিলেন, তো আল্লাহ তাআলা ওই একটা গরু, গরিব মানুষ একটা গরু রেখে গেছে as a মানে ইনহেরিটেন্স,
সেই গরুটা যখন it somehow luckily matched the description of what the Bani Israel people are looking for, ও মা তো এটা বিক্রি করবে না, তো বললো যে you have to pay price of gold, এরকম একটা অনেক দাবি করছে আর কি, যে তোমাকে এটা গরুকে সোনার দামে কিনতে হবে, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ গোল্ড দিতে হবে, গরুর দামের ওজনের সমান, whatever it is, exorbitant price থেকে গরুটা কিনতে হয়েছে আর কি। they have to do it because তারা এই দর কষাকষি করার পরে যে গরুতে শেষ পর্যন্ত আসছে সেই গরু একটাই আছে, and they have to slaughter that cow, কোনো মাপ নাই। এখন তারা ঠিক থেকে গেছে, বিকজ তারা তো এই বিপদের ইচ্ছা করে ডেকে আনছে। শুরুতে যদি বলতো কোরবানি দিয়ে ফেলতো, তার কথা থাকতো না, তারা কথা পেঁচায় এমন জায়গায় আসছে, they found only one cow and they ওই গরুওয়ালার মা বলতেছে if you don't pay me in gold I'm not going to sell it। শেষ পর্যন্ত তারা গোল্ড দিয়ে কিনতে হলো, হেভি প্রাইস দিয়ে, মানে 1000 গুণ বেশি পয়সা দিয়ে ওই গরুটা তাদের কিনতে হলো, কিনে তারা জবাই করছে আর কি। قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون, এবং তারা তাকে জবাই করলো ওয়ামা কাদু ইয়াফালুন। কাদু কথাটা হচ্ছে হলো যে মানে বেয়ারলি করতে চাচ্ছে, মানে তারা এই কাজটা মানে করতে চাচ্ছিল না, মানে মানে লাকিলি একটুর জন্য করে ফেলছে, মানে তাদের ভিতরেও ওই গরুটা কিনবে কিনা এত দাম কেন, না দরকার নাই, বাদ দাও এটার কথা। কেউ বলছে না চলো বলি, আমরা তো অনেক ভেজাল করে ফেলছি, আল্লাহকে মুসা আলাইহিস সালামকে বিরক্ত করছি 5 বার, আল্লাহকে বিরক্ত করছি 5 বার, এখন যদি বাদ দিতে তাহলে তো হবে না, গরু তো পেয়ে গেছি, নাও উই হ্যাভ টু slaughter this cow। এই নিজের ভিতরে দর কষাকষি হয়েছে, এবং at some point of time they all decided না দিয়েই ফেলি। সো দে আল্লাহ তাআলা বলতেছেন ফাযাবাহুহা, তাকে জবাই করছে, ওয়ামা কাদু ইয়াফালুন, তারা বহুত মানে দর কষাকষি করে they agreed to do this zabiha, মানে করতে রাজি হয়েছে। এটা মানে বোঝা যাচ্ছে তারা কাজটা এই মানে অনেক কষ্ট করে করছে। এই কাদা শব্দটা খুব ইম্পর্টেন্ট। আর যদি এভাবে দেখি কাদা ইয়ামুত, যদি কেউ লেখে কাদা ইয়ামুত, জাস্ট দেখাচ্ছে কাদা শব্দের ব্যবহারটা। কাদা ইয়ামুত মানে হচ্ছে হলো অলমোস্ট ডেড, কেউ কি বলতে হয় অলমোস্ট ডেড, বলতে হয় কাদা ইয়ামুত, হি অলমোস্ট ডাইড, কাদা ইয়ামুত। কাদা শব্দ দিয়ে মানে এই ক্লোজ টু ডেথ, কাদা শব্দ ইউজ করা হয়, সুতরাং এটা গুড ওয়ার্ড টু মেমোরাইজ। কাদা অলমোস্ট ডিড, দে অলমোস্ট ডিড নট ডু ফাযাবাহুহা, তারা জবাই করছে কিন্তু তারা অলমোস্ট করতে না করতে নিছিল, কিন্তু তারা করে ফেলছে। সো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট, আল্লাহ তাআলা বলেন যে মানে তারপরে আয়াতে যেটা আসছে, যেটা আমার আজকে ক্লাসের বিষয়বস্তু না, কিন্তু বলে ফেলি, সেটা হচ্ছে যে আল্লাহ বললেন যে ওই স্ট্রাইক দ্য স্লেইন ম্যান উইথ দ্য পার্ট অফ ইট, বলতেছে যে ওই গরুর একটা অংশ দিয়ে তার ওই মরা মানুষটাকে তুমি একটা স্ট্রাইক করো, যে লোকটা মারা গেছে তাকে তুমি স্ট্রাইক করো। স্ট্রাইক করলে যেটা হয় কি, এই লোকটা তখন মানে যেটা হচ্ছে সে আল্লাহর নির্দেশে লোকটা তাজা হয়ে গেছে, the dead man became alive, and then alive হয়ে সে বলে ফেললো ওই আমাকে মারছে, সে সাথে সাথে দেখা দিল, মানে that's what Allah's miracle দেখাচ্ছে, যে আল্লাহ can resurrect a dead man to alive so that he can show who killed him। সে তখন ওই মরা লোকটা ওই গরুর একটা অংশ দিয়ে যখন হিট করা হয়, হিট করলে সে গরুটা মারছে তাজা হয়ে যায়, তাজা হয়ে বলে যে ও আমাকে মারছে, ওই ছেলেটা আমাকে মারছে, এটা বলে উনি আবার মারা যায়, হি ডাইড অ্যাগেন রাইট অ্যাওয়ে। সে কিন্তু সবার সামনে এইভাবে এই এক্সপোজ হয়ে গেল আর কি, কে খুনি, সে মানে যাকে খুন করা হলো সে মানে জেগে ওঠে, মৃত্যু থেকে জেগে ওঠে, সে খুনি লোকটাকে আইডেন্টিফাই করে দেয়, এই হচ্ছে খুনি। এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো এখানে যেটা বলতে চাচ্ছি যে মানে আজকের ইয়েটা যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে যে এই মানে তাদের প্রশ্নগুলো খুব বেশি প্রশ্ন করাটা কোনটা বিষয় মানে নট এ গুড থিং, কিন্তু মানে যেটা হয় কি, যে আমরা সহজ কোনো মানে আমলগুলোকে, সহজ কোনো জিনিসগুলোকে প্রশ্ন করার মাধ্যমে we can make it very complicated করে ফেলতে পারি। খুব বেশি প্রশ্ন করলে, খুব বেশি জিজ্ঞাসা করলে, এই জন্য অনেকে বলা হয় it's a fight between completion, এটা ইয়ে টার্ম যেটা জামান ভাই প্রায় বলবেন, কমপ্লিশন ভার্সেস পারফেকশন, মানে কমপ্লিট করা ভার্সেস পারফেক্টলি করা। এখন ওরা যদি মনে করতো যে এই কওম অফ মুসা যদি বলতো যে আল্লাহ বলছেন একটা গরু জবাই করো, দিয়ে ফেলে কিন্তু কথা শেষ হয়ে যেত। কিন্তু তারা যদি কেউ মনে করে না, আই ওয়ান্ট টু ডু ফর পারফেকশন, আর যদি মনে করে আই ওয়ান্ট টু ডু টু মেক ইট এ প্রবলেম, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, যে না আমি
আমি আসলে করতে চাই না, আমি খালি ভেজাল পাকাতে চাই। দ্যাটস নট পারফেকশন। তারা আসলে ষড়যন্ত্র করতেছে। দে আর রিয়েলি নট ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। কিন্তু যদি মনে করে যে আই ওয়ান্ট টু আস্কিং কোয়েশ্চেনস টু বি এ মোর পারফেক্ট অ্যান্সার যদি করতে চাই, দেন দ্যাটস হোয়াট উইল এন্ড আপ উইথ। যে একটা গরুকে যখন জিজ্ঞাসা করলো, দেন ইউ ডাইসেক্ট দ্য প্রবলেম। গরু কিরকম, বয়স কিরকম, কালার কিরকম, এই কিরকম, ওই কিরকম, ওই কিরকম, অ্যান্ড ইট বিকামস সো ডিফিকাল্ট টু ফাইন্ড এ ইয়ে। যেমন আমাদের কোরবানির দিন আসতেছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আমরা কোরবানি অনেকে করবে না এই কারণে যে না আমি তো গরু ছাড়া খাই না। এখন এটাতে গরু তো বলা হয় না যে তোমাকে গরু দিতে হবে। না আমি খাসি খাই না, এই জন্য আমি দিতে পারবো না, আর গরু তো পাওয়া যাচ্ছে না এখানে। মানে উই ফাইন্ড অর যে আমি তো মেল গরু খাই না, আমি তো ছেলে গরু খাই, মেল গরু খাই, এই গরু খাই। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আমরা আমরা এই সিম্পল কমান্ড টু ডু স্যাক্রিফাইস ইন দ্য ডে, আমাদের কোরবানি স্যাক্রিফাইস করা দরকার। সেটার মানে এমন প্রবলেম তৈরি হয়ে গেছে যে এটাকে এটা হতে হবে, ওটা হলে হয় না, এটা হলে এটা হয় না, বা ওটা দিলে কি হতো, ওটা করলে কি হতো। উই স্টার্ট আস্কিং কোয়েশ্চেন্স এন্ড শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা কেউ কোরবানি আর দিচ্ছি না। এটা একটা যাতে না হয় যে সিম্পল অর্ডার ছিল ফাইন্ড সামথিং। তোমাকে খেতে বলা হয় না তোমার খাইতেই হবে, তোমার টেস্টে লাগতেই হবে, এটা তো বলা হয় না যে ফাইন্ড এ খাও দ্যাট ইউ লাইক টু ইট মোস্ট, অর ফাইন্ড এ টাইপ অফ গোট ইউ লাভ মোস্ট। এ তো বলা হয় নাই, কিন্তু আমরা এর সাথে অ্যাড করে ফেলছি যে যে ও ল্যাম আমি খাই না, ল্যাম স্মেল করে, শুধু আমি কোরবানি দিব না, এটা দিব না। ল্যাম ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, কেন দিলাম না? বলে আমি তো ল্যাম খাই না। But that was not the requirement for Zabiha, আমাদের কোরবানি দেওয়ার জব রুল ওটা ছিল না। কিন্তু আমরা অনেক সময় নানা জিনিস এড করে আমরা হয়তো স্কিপ করার চেষ্টা করি। উই ফাইন্ড এক্সকিউজেস। আমাদের লাইক দ্য বনি ইসরাইল, আমাদেরও মানে দেয়ার বুকস আর সো ভলিউমাস, মানে ভলিউমিনাস বুকস তৈরি হয়েছে এই 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 করতে গিয়ে। মানে আমাদের অনেক সময় ইট লুকস টু এক্সেসিভ মনে হতে পারে যে আমরা পারফেকশন খুঁজতে গিয়ে হয়তো আমাদের মানে জুরিসপ্রুডেন্স গুলো ইট বিকাম এক্সট্রিমলি বিগ and complicated। স্কুল ভাগ হয়ে গেছে, নাও এক স্কুল আর স্কুলকে পছন্দ করে না, এই স্কুল ওই স্কুলে ঘৃণা করে। মানে those who are good they are good, কিন্তু some people are really take it seriously, the schooling of mazhab যে স্কুল তৈরি হচ্ছে সেটা একে অপরকে তারা পছন্দ করে না। এটা নট গুড। এটা হতে হবে যদি কেউ মানে এর ওপিনিয়ন্স ডিফারেন্স ওপিনিয়ন যে মানতে না পারে, দেন ইটস ডিফিকাল্ট। মানতেই হবে, ওপিনিয়নটা মানতে হবে, রেসপেক্ট করতে হবে। কিন্তু আমাদের অনেকেই রেসপেক্ট করতে চায় না, মানতে চায় না, এন্ড উই মানে ফাইট ইচ আদার। উই ক্যান হ্যাভ এ মানে ফাইট ওভার সার্টেন ইস্যুস, সিম্পল ইস্যুস দিয়ে আমরা করতেছি, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য ইস্যু। সো উই ক্যান গেট টু দ্য সেম ট্র্যাপ অফ দ্য বানি ইসরাইল, যে যারা প্রবলেম গুলোকে, সিম্পল প্রবলেম গুলোকে কমপ্লেক্স করে দেন স্টার্ট ফাইটিং অ্যামং ইচ আদার, এবং শেষ পর্যন্ত ওয়ামা কাদু ইয়াফালুন, বেয়ারলি করতে পারলো না, সে কাজটা শেষ করতে পারলো না। বিকজ অল দ্য কমপ্লিকেশনস এন্ড ডিবেট এন্ড ফাইট করে তারা ওয়েস্টেড দ্যাট টাইম, আর তারা ওটা শেষ করতে পারে নাই। সো আমাদের কাছে মানে এখানে ইটস ডিফিকাল্ট টপিক, কোনো রাইট রং অ্যান্সার নাই, কিন্তু উই হ্যাভ টু বি কেয়ারফুল যে আমরা তাদের মতো খুব বেশি কোশ্চেন না করি, অথবা টু কমপ্লেসেন্টও না। রিয়েলি উই নিড সামথিং ইন বিটুইন, ইন দ্য মিডল, not too complacent or not too মানে nosy, মানে সবকিছুর ভিতরে ডিটেইলিং ডাইসেক্ট করতে সিম্পল প্রবলেম বিকামস ভেরি কমপ্লিকেটেড। তখন তারপরে আর সাধারণ মানুষগুলো সেটা আর আমল করতে পারে না। যেমন আমার মনে আছে এই যে আমি জাস্ট নট অপ্রসঙ্গে হলেও সত্য কথা যেটা আমি বলি সেটা হচ্ছে একটা প্রবলেম। যেমন আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করতেছে যে শিবলি ভাই, আমি তো এই যে আমাদের জিলহজ শুরু হলো, এই জিলহজ মাসে তো মানে আমি তো নখ কেটে ফেলছি, মানে খুব ভুল করে ফেললাম। আমি তো 10 মানে নখ কাটছি না চুল কাটছি নাকি অনেক কিছু করে ফেলছে, নখ চুল কাটছে, তুমি খুব ভুল করলাম। আমি বললাম যে তুমি কি রোজা কিছু রাখছিলা? না। নামাজ কিছু পড়ছিলা? না। তাহলে তো নখ চুল দিয়ে কি হবে? মানে আমাদের চলে গেছে এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা, যে মানে মেইন যে ইয়েগুলো ছিল সেগুলো থেকে ভাঙতে এমন একটা জায়গায় চলে আসছে এখন নখ কাটাটা বা চুল কাটা ওয়াজ বিকামস মানে বিগ থিং। আমি যদি নখ চুল না কাটি, হিপি হয়ে যাই, সকাল ঈদের দিন কোরবানি করে হিপি হয়ে চুলটা কাটি, ইট লুকস গুড, অথচ আমি রোজা রাখার চেষ্টা করি নাই। এই 10 দিন যাচ্ছে, পিপল উইল বি ফাস্টিং 10 days, at least 2 days করা উচিত, at least 2 days। সেটা হচ্ছে যে ওই জিলহজ ইয়ের দিন, আরাফার দিন আগে অথবা আরাফার দিনের পরে। কিন্তু এটাও যদি না করি, only thing we are worried about is নখ চুল। so shame on us যে আমরা আসলে প্রায়োরিটি কোথায় চলে গেছে। আমরা আসলে প্রবলেম গুলোকে মানে যেটা হয়েছে যে আমরা এমন ইয়ে করে ফেলছি, ভাঙতে এমন ভাবে করে ফেলছে, people have gotten the last end of the jurisprudence
don't cut your nail or don't cut your hair. এটা করলে ওই দুইটা জিনিস না বেড়ে গেছে, আমরা বেড়ে গিয়ে ওইটা নিয়ে আমল করার চেষ্টা করতেছি। আমরা নেল আর হেয়ার কাটবো না, আর কি বলে, আর বাকিগুলো আর কোনো আমলে কোনো চিন্তা ভাবনা নাই। সো আমরা যদি প্রায়োরিটি গুলো বুঝতে পারি আল্লাহ যদি ওইভাবে আমল করতে পারে, আল্লাহ তাআলা আমাদের এই জিলহজ মাসের নেক আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ে ভাই, ফারিজ ভাই, প্লিজ লেটস মেক দোয়া এন্ড কনক্লুড। ফারিজ ভাই মনে হয় নাই। Right. So let me then conclude. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك ربي سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. So let's start with question.